নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে মঙ্গলবারের দিন, আর সকাল এখন প্রায় ভোর 6টা বাজে। রাত্রেবেলা অ্যালার্মটা লাগিয়ে ঘুমিয়েছিলাম যে ভোর 5টায় উঠব। এদিকে আপনাদের দাদাভাই সে কী করছে, আমার ফোনটা নিয়ে 5টার জায়গায় অ্যালার্মটাকে 6টায় করে দিয়েছে। কিন্তু অ্যালার্মটা বাড়িয়ে দিলে কি, আমার চোখটা কিন্তু ঠিক 5:30টার সময় খুলে গেছে। কারণ আজকে হচ্ছে বাড়িতে মা বিপদনাশিনীর পুজো। মানে আমাদের বাড়িতে যিনি মেন ঠাকুর, মানে কুল ঠাকুর যে হয় আমাদের বাড়ির, উনি হচ্ছে মা বিপদনাশিনী। প্রত্যেক বছরই আমরা এই পুজোটা করি, আমার শাশুড়ি মাও করেন, আর আমি গত 3 বছর ধরেই এই পুজোটা করি, আমিও করি। তা অ্যালার্মটা তো ও 5টা থেকে 6টা করে দিয়েছে যাতে আমি একটু বেশি করে ঘুমোতে পারি, কারণ শরীরটা অতটা আমার ভালো ছিল না। কিন্তু যেহেতু এটা আমাদের বছরের পুজো, বছর বছর করতে হয়, সেটা না করলেই নয়, অল্প করেও মাকে কিছু না কিছু দিতেই হবে। তা এইদিকে আমি ভাবছি যে অ্যালার্মটা কেন বাজে না, কিন্তু ঠিক 5:30টায় আমার চোখটা খুলে গেছে। উঠে দেখি অ্যালার্মটা 6টায়। পরে আমি তো জানি যে আমার মনে হলো সকালবেলা যে হয়তো আমি ভুল করে 6টায় অ্যালার্মটা দিয়েছি। পরে আপনাদের দাদাভাই বলছে যে না, অ্যালার্মটা আমি বাড়িয়ে দিয়েছি। তাতেও কি, চোখটা তো খুলেই গেছে। উঠে ঘরের বাসি কাজ করে, মানে ঝাড়ু মোছা করে, আমি স্নান করে সিঁদুর পরে ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। ভোর 6টার সময় আমি হচ্ছে প্রথমে মায়ের ভোগের খিচুড়িটা চাপিয়েছি, আর এদিকে খিচুড়িটাও হয়ে এসেছে জানেন। আর বাদ বাকি খিচুড়িগুলো হাঁড়িতে দিয়ে ঠাকুরের বাসনটা সরিয়ে নিলাম। এদিকে বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। তা আমি এদিকে রান্নাও করছি, আবার এদিকে টুকিটাকি মন্দিরের কাজগুলোও করে নিচ্ছি হাতে হাতে। আপনাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে আর তুলি নেই সকাল সকাল। কারণ হচ্ছে ও একটু পরে উঠে আবার বাজারে যাবে, মিষ্টি দই এগুলো আনা হয়নি তো, যার জন্য সেগুলো আজকে পুজোর দিনেই আনা হবে। আর বাদবাকি সমস্ত জিনিস আমাকে একদিন আগেই এনে দিয়েছে। ও হচ্ছে ওর কাজটা করে ঠিক ঘুমোচ্ছে, আর আমি হচ্ছে আমার কাজটা করে নিচ্ছি। আমাকে সমস্ত জিনিস এনে দিয়েছে, আমি আমার কাজটা করে নিচ্ছি। ও পরে আরামসে ঘুম থেকে উঠে আর হচ্ছে দই মিষ্টি মানে যা যা যাবতীয় জিনিস বাকি রয়েছে সেগুলো পরে এনে দেবে ঠিক। তা ওকে আর ঘুম থেকে তুলিনি, কারণ ও এগুলো জোগাড় করতেও পারবে না। আর এগুলো একা আমি থাকলে, মানে আমার একাই কাজ করতে বেশি ভালো লাগে। একা থাকলে আর কি তাড়াতাড়ি কাজটা হাতে হাতে হয়ে যায়। এদিকে সমস্ত ঠাকুরের রান্না তো করে নিয়েছি, লুচি ভাজতে গিয়ে আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে জানেন। আপনাদের দাদাভাই বলছিল 2 দিন আগে যে গ্যাসটা বুক করে দিই, তা আমি ভাবছি যে না থাক, এই মাসে তো গ্যাস বেশি চালানো হয়নি, তা হয়তো হয়ে যাবে, কিন্তু এইভাবে যে শেষ হবে সেটা আর বুঝতে পারিনি। কিন্তু ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের ভোগের রান্না আমার হয়েই হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে, আমার আর টেনশন নেই। এদিকে যতই শরীর খারাপ হোক না কেন, দেখবেন ঠাকুরের রান্না করতে, ঠাকুর পুজো করার সময় শরীরে একদম অন্যরকমই একটা এনার্জি কাজ করে, মনে হয় যে না আরও করি আরও করি। যেমন আমার শরীর একদিন আগে খুবই খারাপ লাগছিল, আমি কিন্তু ভাবছিলাম আমি পুজো করতে পারবো না। আপনাদের দাদাভাই আমাকে পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে পুজো থাক, যা আছে সেটা দিয়েই হবে, চাপ নেওয়ার দরকার নাই, তুমি আরামসে ঘুম থেকে উঠবে, পুরোহিত মশাই এসে পুজোটা করে দিবে। তা এক মন হচ্ছিল ঠিক আছে, কিন্তু যেই দিন পুজো সেই দিন আমার কিন্তু নিজে নিজেই হচ্ছে আপনি চোখটা খুলে গেছে একেবারে 5:30টায়। ঠিক আছে, 5টায় অ্যালার্ম দিয়ে 5:30টায় খুলে গেছে। ব্যাস, তারপরে আর আমাকে কে আটকায়, বিছনায় আমার একদমই থাকতে ইচ্ছে হচ্ছিল না। ব্যাস, উঠে আমি যেই না মন্দিরের কাজে হাত দিয়েছি, ব্যাস শরীরটা আমার একদম ঠিক হয়ে গেছে, মনে হচ্ছে আরও করি আরও করি। যাই হোক, এগুলো সমস্ত হচ্ছে মায়ের আশীর্বাদেই সম্ভব, ঠাকুর না চাইলে কিন্তু কিছুই হয় সম্ভব না বলুন। তা যাই হোক, আমার এদিকে
লুচি ভাজতে গিয়ে তো গ্যাস শেষ হয়ে গেছিলো। আর এই পুজোতে সমস্ত জিনিস 13টা লাগে। যেমন দেখুন 13টা ফুল রয়েছে, এটা 13 রকমের ফুল, আলাদা ফুলও রয়েছে, 13টা মিষ্টি, 13টা পান, 13টা সুপুরি, 13টা হচ্ছে ওই যে আমরা যে বিপদনাশিনীর মায়ের হচ্ছে হাতে সুতোটা বাঁধি, তার মধ্যে 13টা হচ্ছে দুব্ব, 13টা গিট, এগুলো বাঁধতে হয়। আমি এদিকে আমার জোগাড় করতে করতে এদিকে 8:30টার দিকে আপনাদের দাদা ভাইও উঠে পড়েছে। উঠে ও স্নান করে বাজারে চলে গেছিলো দই মিষ্টি আর অনেক কিছু জিনিস ছিল সেগুলো আনতে। আর আমিও এদিকে মন্দিরে সমস্ত জিনিসটা রেখে দিয়েছি, 13টা বাতাসা, 13টা পান সুপুরি, তারপরে হচ্ছে এই যে দেখুন মিষ্টি নিয়ে আসছে। এবার মিষ্টিটাও সাজিয়ে দিব প্লেটে করে, মানে সমস্ত জিনিস সাজিয়ে দিচ্ছি। ঠাকুর মশাই এসে জাস্ট পুজোটা করবেন। ঘরটাও সাজিয়ে দিয়েছি, তবে ঘরটা পুরোহিত মশাই এসেই বসাবেন, আমি বসাবো না। চলুন, সমস্ত জিনিস হয়ে যাওয়ার পর শেষের দিকে বসিয়েছি হচ্ছে সাবুদানার পায়েস। খুব সুন্দর হয়েছিল পায়েসটা, মাকে দেওয়ার খুবই ইচ্ছে ছিল জানেন, তবে সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, যতটা পেরেছি সমস্তটা মাকে দিয়ে সাজিয়ে দিলাম। পুরোহিত মশাই এদিকে চলে এসে পুজোটা শুরু করেছেন, আর ঘরটাও বসানো হয়ে গেছে। আর এদিকে আমরাও সবাই পুজোতে বসে পড়েছি। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও আপনাদের সঙ্গে পুজোর সমস্ত ব্লগটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।